সেক্ষেত্রে আপনি কি করবেন আসলে? ধন্যবাদ এনটিভির সকল কলাকৌশলী এবং বাংলাদেশের এনটিভি ভালোবাসা জনগণের প্রতি শ্রদ্ধাবোধ জানিয়ে আমি আমার ছোট্ট কথা বলবো। সেটা হচ্ছে আসলে ঢাকার অদূরেই মুন্সিগঞ্জ 1 আসন। আমি স্বাধীনতার পরবর্তী বর্তমান সময় পর্যন্ত প্রায় 54 বছর অতিবাহিত হয়েছে। ঢাকার অদূরেই এই মুন্সিগঞ্জ 1 আসন শ্রীনগর সিরাজদিখানে বহু গুণীজন, বহু সম্মানিত ব্যক্তিদ্বয় এবং এই দেশের এই মুন্সিগঞ্জ 1 আসনের মাধ্যমে এই দেশের প্রেসিডেন্টও নির্বাচিত হয়েছিল। আমি বলতে চাই যেইভাবে আমার দেশের এই মুন্সিগঞ্জ 1 আসন সুসংগত হওয়ার কথা ছিল, অবকাঠামোগত উন্নয়ন থেকে আরম্ভ করে যোগাযোগ ব্যবস্থা পর্যন্ত, বিদ্যুৎ, গ্যাস, দেখেন অতি কাছেই আমার ঢাকার কাছেই আমার মুন্সিগঞ্জ, এখানে গ্যাসের ছোঁয়া আসেনি, কিন্তু মুন্সিগঞ্জকে পেরিয়ে পদ্মার ওপারেও গ্যাস চলে গেছে। কিন্তু আমি চাই আমার এই এলাকাবাসীর প্রথম হচ্ছে স্বাস্থ্যসেবার প্রতি আমরা খেয়াল দিব এবং কর্মমুখী শিক্ষায় আমরা এই অঞ্চলকে মুন্সিগঞ্জ 1 আসনে কর্মমুখী শিক্ষায় আমার দেশের জনগণকে উদ্বুদ্ধ করব। সঙ্গে আমি 5 বছরের করমুক্ত একটি সুদবিহীন উদ্যোক্তা তৈরির জন্য এই মুন্সিগঞ্জ 1 আসনের শিল্প এলাকা গড়ে তোলার জন্য আমি বাংলাদেশের পবিত্র সংসদে বসে আমি আমার এই এলাকার জনগণের জন্য আমি এই অনুরোধটুকু রাখবো এবং ইনশাল্লাহ বাস্তবায়ন করার জন্য যতটুকু সম্ভব আমি সেই কাজটুকুন করব। আরেকটি বিষয় আপনারা পরিলক্ষিত করতে পেরেছেন, আমার মুন্সিগঞ্জ এবং শ্রীনগরের বুক চিরে যে হাইওয়ে, বিশ্বমানের হাইওয়ে চলে গেছে, সেইখানে আমার মুন্সিগঞ্জের 1 আসনের শ্রীনগর সিরাজদিখানের মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে, তাদের স্বাধীনতা খর্ব করা হয়েছে, তাদের চার লেনের যেই মহাসড়ক, সেই মহাসড়কে তাদেরকে 2 স্টেপ দেওয়া হয়েছে। আমাদের এইখানকার লোকজন আপনারা দেখলে বুঝতে পারেন আমাদের সাথে করা হয়েছে চরম অনিয়ম। আমি চাই এই বৈষম্য দূর করার জন্য প্রথম পদক্ষেপ থাকবে এই মুন্সিগঞ্জের এবং শ্রীনগরের লোকাল জনগণের জন্য রাস্তা প্রশস্ত করা এবং প্রত্যেকটি ইউনিটে একটি এক্সিট এবং এন্ট্রি, এটার যেন প্রশস্ত মুখ থাকে এবং আমার নিমতলায় এবং সনবাড়ি এবং সিরাজদিখানের শ্রীনগরের যেই সব এন্ট্রিগুলি অবহেলিত রয়েছে এগুলোকে প্রশস্ত করা। আসলে ভৌগোলিক কারণে কিন্তু মুন্সিগঞ্জ 1 আসনটি খুবই গুরুত্বপূর্ণ একটি আসন। আসলে এই আসনকে নিয়ে আপনার যে ভাবনা, এই আসনে যে বেকারত্ব রয়েছে এবং শিক্ষার মানের দিকে যদি আমরা দেখি, মুন্সিগঞ্জ এই মুন্সিগঞ্জের মধ্যে কিন্তু শিক্ষার হারের সংখ্যা খুবই কম এবং যে অন্যান্য যে ইসলামিক দলগুলো রয়েছে সেই দলগুলো কিন্তু পিয়ার পদ্ধতিতে একটি নির্বাচন ব্যবস্থা যাচ্ছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি আছে? আসলে পিয়ার ব্যবস্থাপনা এটা আমার দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা এই দেশকে ইতিপূর্বেই পরিচালনা করেছে তারাই এটার বিরুদ্ধে এবং এটার পক্ষে অনেক কথা বলেছে। এই দেশে কয়েক মানুষ ছাড়া আসলে পিয়ার পদ্ধতি এই দেশের জন্য না। পিয়ার পদ্ধতি প্রথম দর্শন হচ্ছে ইহুদিদের, ইসরায়েলের সেই পিয়ার পদ্ধতি নেপালে সংকলিত হয়েছে। এই শতভাগ মুসলমানের দেশে 90% লোকের দেশে স্বাধীনতাকামী মানুষের স্বাধীনতাকে খর্ব করা হবে পিয়ার পদ্ধতি যদি এই দেশের পুনরায় বাস্তবায়ন করা হয়। আমি আপনার বরাবর এনটিভির বরাবর মুন্সিগঞ্জের সেই রেমিটেন্স যোদ্ধার একটি বড় অঞ্চল শ্রীনগর সিরাজদিখান, 3 কোটি জনগণের তারও অধিক রয়েছে আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাই, তারা এই দেশের সর্বাপেক্ষা অবহেলিত। আমি নিজে একজন রেমিটেন্স যোদ্ধা ছিলাম, আমি জানি রেমিটেন্স যোদ্ধার কত কষ্ট, সত্যিকার অর্থে আমি খেটে খাওয়া মানুষের সেই কষ্ট জানি। আমি জানি কৃষকের কত কষ্ট, আমি জানি ছোট ছোট উদ্যোক্তার কত কষ্ট, আমি জানি একজন প্রবাসীর কত কষ্ট এবং আমি জানি এই দেশের চরম পর্যায়ে যেই দুর্নীতি, সমস্ত জায়গা থেকে দুর্নীতির অবসান ঘটানোই একমাত্র জাকের পার্টির মূল উদ্দেশ্য। আমি আপনার বরাবর মুন্সিগঞ্জ 1 আসনের সকল দল মত এবং সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে
জাকের পার্টির সুমহান সত্যকে আঁকড়িয়ে ধরে এই অঞ্চলকে একটি স্বনির্ভর অঞ্চল হিসাবে বাংলার বুকে চাই। সুপ্রিয় দর্শক, আসলে মুন্সিগঞ্জ এক আসনের যে গোলাপ ফুল প্রতীকে যে লড়বেন জাকের বাড়ি থেকে সারোয়ার মোহাম্মদ সানি, তিনি কিন্তু আসলে জানাচ্ছিলেন এই মুন্সিগঞ্জ এক আসন তথা শ্রীনগর ও সিরাজদি খান নিয়ে তার ভাবনা। আসলে তিনি যদি গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির পক্ষ থেকে যদি এই আসলে নির্বাচিত হতে পারেন, সেখানে কিন্তু আসলে এই মুন্সিগঞ্জ এক আসন নিয়ে তার এক প্রশস্ত ভাবনা রয়েছে। তিনি কিন্তু আসলে সেই বিষয়টি উল্লেখ করেছেন এই মুন্সিগঞ্জ এক আসন নিয়ে তথা শ্রীনগর ও সিরাজদি খান এই আসনটি নিয়ে কিন্তু আসলে তার ভাবনা খুবই সুদৃঢ়। এখন প্রত্যাশা তারা এমপি নির্বাচিত হতে পারলে তারা এই আসনকে নিয়ে আর উন্নয়নে কাজ করবে। এবং আরেকটি বিষয় কিন্তু অন্যান্য ইসলামী দলগুলো যদিও পিওর পদ্ধতিতে নির্বাচন চাইলেও কিন্তু যে জাকের পার্টির মুন্সিগঞ্জ এক আসনের প্রার্থী তিনি কিন্তু এই পিআর পদ্ধতির বিরোধিতা করে তিনি কিন্তু আসলে বলেছেন আসলে এটি একটি ইহুদি ব্যবস্থা, ইহুদি নির্বাচন ব্যবস্থা। এই 90% ইসলামের দেশে কিন্তু আসলে এই পিআর ব্যবস্থা আসলে গ্রহণযোগ্য নয়। আমরা যদি এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করি, এই যে জাকের পার্টির যে জনসভা হচ্ছে, এখানে কিন্তু আসলে পুরুষ থেকে মহিলা হাজার হাজার মানুষের কিন্তু এক সমাগম হয়েছে। এই মুন্সিগঞ্জের এই সিরাজদি খানের যে মালখানগর মাঠটি রয়েছে, এই মাঠটিতে কিন্তু আসলে এই জাকের পার্টির যে কর্মী সমর্থন রয়েছে, এদের কিন্তু আসলে এই বিকেল বেলায় কিন্তু আসলে হাজার হাজার যে কর্মী রয়েছে তাদের কিন্তু আসলে এক মিলন মেলা ঘটেছে। এর আগে কিন্তু আসলে এরকম ইসলামিক দলগুলো, বিশেষ করে জাকের পার্টি এবং অন্যান্য ইসলামিক দলগুলোর যে জনসভা হয়েছে এর আগের যে নির্বাচনগুলো ছিল, সেখানে কিন্তু আসলে এই যে জনসমাগম এগুলো কিন্তু দেখা যায়নি। এই প্রত্যাশায় আসলে মুন্সিগঞ্জ এক আসন থেকে যে জনগণ রয়েছে তারা কিন্তু আসলে এবারকে নির্বাচন অন্যভাবে দেখতেছে, একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। আসলে এইবারের নির্বাচন আর সবাই সুষ্ঠুভাবে হবে এমনটাই প্রত্যাশা মুন্সিগঞ্জ এক আসনের যে জনগণের। মুন্সিগঞ্জ এক আসন থেকে আসাদুজ্জামান জীবন, NTV।